আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলী, ডিসকভারি অফ কয়েন্স ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। আসলে আজকে আমার একটা 20 টাকার ফ্যান্সি নোট নাম্বার নিয়ে ফজলে কবিরের ভিডিও করার কথা ছিল। তো হঠাৎই গতকালকে একটা লটারি ভিডিও লাইভে দেওয়ার পর গতকালকে বা এর আগের দিন মনে হয়, গত 2-3 দিন আগে হঠাৎ খেয়াল হলো যে এই 40 টাকার নোটটি হঠাৎ দাম বেড়ে গেল কেন। এরকম একটা লাইভ ভিডিও দেখার জন্য আমি ভিডিওটাই হঠাৎ মনে করলাম, পরে হয়তো ভুলে যেতে পারি, করে ফেলি। যার জন্য আজকে আর 20 টাকার ফজলে কবিরের রিপিট রাডার সরি রিপিটার নাম্বার নিয়ে, সুপার রিপিটার ফ্যান্সি নাম্বার নিয়ে আর ভিডিও করলাম না। আবার আগামী দিন করব। তো আমি 40 টাকা নিয়ে আজকে কথা বলছি। 40 টাকা, এটা একটা জ্যাম ইউএনসি নোট। এই 40 টাকার স্মারক নোটটি 40 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক 2011 সালে বের করেছিল। এটি একটি স্মারক নোট। অনেকে সংগ্রাহকরা জানেন, যারা ছোট বড় সংগ্রাহক আছেন। বড়রা তো জানেনি, বড়দের সঙ্গে এটার সামনে আছে আমাদের স্মৃতিসৌধের ছবি এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। পিছনে আছে সৈন্যদের ছবি বা মুক্তিযুদ্ধে যারা আছেন 40 বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা। এখন আমি এটার মূল্য সম্পর্কে বলছি। আমার কাছে আরেকটি 40 টাকার স্মারক নোট আছে। আমি দুটো কেন রেখেছি আমি বলি। প্রথমত, এই নোটটির ডিজাইন করেছে কে, এটা আপনাদের জানতে হবে। সংগ্রহ করলেই হয় না, শুধু অনেক কিছু টুকটাক জানতে হয়। না জানলে আপনি পুরোপুরি সংগ্রাহক না নিজের কাছে। আমার কাছে সংগ্রাহক, আপনি আজকে করেন কালকে করেন, সংগ্রাহকের কোনো বয়স নেই, এটা আমরা জানি। কিন্তু একটু তো তথ্য জানতে হবে। নোটটা আপনি কিভাবে কালেকশন করেছেন। অনেক সময় অনেক নোট, কয়েন, ভিনটেজ কিছু কালেকশন করতে গেলে খুব কষ্ট হয়। সেই স্মৃতিগুলো আপনার একদিন না একদিন মনে পড়বে। আজকে হয়তো মনে পড়ছে না গল্পের আকারে, কিন্তু আপনি কারো না কারোর সাথে সংগ্রহ করার একটা গল্প করলেন যে এই জিনিসটি কালেকশন করতে গিয়ে আপনারা অনেক দূর যেতে হয়েছে, বা অমুক সংগ্রাহকের, অমুক সেলারের শরণাপন্ন হতে হয়েছে বারবার। তো এটির ডিজাইন করেছেন, আমার বলার উদ্দেশ্য হলো এই নোটটির ডিজাইন করেছেন আমাদের চিত্রশিল্পী কেজি মোস্তফা স্যার। ওনার ডিজাইনকৃত স্বাধীনতার পর অনেক নোট, পয়সা আছে। আমি সেগুলো পরে আলাপ করব। ভালো করে দেখে নেন নোটটি। এই যে ভিতরে জলছাপ দেওয়া আছে শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধুর। তো এটার ডিজাইন কেজি মোস্তফা স্যার করেছেন। উনি গত 2 বছর হলো এই দুনিয়াতে ছেড়ে চলে গেছেন। ওনার সাথেও আমার নেই, আমার মেয়ের ভিডিও আছে। আচ্ছা, যাই হোক, এই 40 টাকার মূল্য ছিল আগে যেমন ছিল 70-80 টাকা, বা সেলারদের কাছে অনেক সময় পাওয়া যেত, হাট বাজারে গেলে পাওয়া যেত, বা ব্যাংক থেকে সংগ্রহ করা যেত। এখন আর তেমন সংগ্রহ করা যায় না। হঠাৎ করে এই নোটটি বাজার থেকে প্রায় বিলুপ্তি বা অনেক সেলারের কাছ থেকেও হয়তো বিলুপ্তি বলতে হয়তো পাওয়া যাচ্ছে না, সবাই কালেকশন করে রাখছেন। আরেকটা ব্যাপার, আমাদের বর্তমান সরকার আমাদের মুজিবের এই ধরনের নোটগুলো বা বিভিন্ন স্মারক নোট করবে কি না, চেঞ্জ করবে কি না আমি জানি না, উঠিয়ে দিচ্ছে হয়তো, সেই বিদায়ও হয়তো সবাই কালেকশন করে রাখতেছে। এই জন্য বাজারে এটা এখন আর আগের মতো পাওয়া যায় না, যার জন্য এর দাম বেড়ে গেছে। তো আমি এরকম আরও কয়েকটি কিনতে গিয়ে কয়েকজন মানে সেলার না, যাদের কাছে আছে এরকম, আমার সাথে অনেকের পরিচয় আছে, তাদের থেকে কালেকশন করতে গিয়ে এক বিপাকে পড়েছি। কেউ 1000 টাকা চায়, কেউ 1500 টাকা, 1600 টাকা, 1400 টাকা। নিবেন নাকি ভাই? শেষ একজনকে পেয়েছি 900 টাকায়। তাই চিন্তা করলাম এটা নিয়ে একটি ভিডিও করি। আর সবচেয়ে বড় কথা, আমি 3-4 দিন আগে বা আগে একটা লাইভ ভিডিওতে দেখলাম এটা বিট করছে একজন 200 টাকায়, জ্যামই হয়েছে। আপনারা দেখে নেন, স্ক্রিনে আছে। 40 টাকা 200 জেম কন্ডিশন, সব জেম। 40 তো বাজার পাওয়া যায় না এখন ভাই। সো আশা করি দেখেছেন। জ্যাম ইউএনসি 40 টাকা, 200 টাকায় তিনি সেল করবেন। এই জন্য বললাম
যে হঠাৎ করে 70-80 40 টাকার এই স্মারক নোটটি 40 টাকাই হওয়ার কথা, কিন্তু সংগ্রহের ক্ষেত্রে একটু দাম বেড়ে যায়, যেহেতু মার্কেটে পাওয়া যায় না, ব্যাংকে পাওয়া যায় না, অনেক সময় সবাই কালেকশন করে রেখে দেয়। এই জন্য এটার হয়তো সংগ্রহের ক্ষেত্রে একটু দাম বেড়ে যায়, কিন্তু এবার খুবই বেশি দাম বেড়ে গেছে। 200 টাকা করে পার পিস, 200 টাকা করে পার পিস। এই যে এখানে কমেটিভ নোট লেখা আছে, স্মারক নোট আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। হয়তো ক্যামেরা একটু ঘোলা বা এগুলো আপনারা ভালোভাবে জেনে নেন। আমি আপনাদের জানার সুবিধার্থে এই ভিডিওটি করলাম। যারা যেখান থেকেই দেখবেন প্লিজ এই তথ্যমূলক আমার সব ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন, এবং প্লিজ একটি লাইক বা কমেন্টস করে যাবেন, আমি অনুরোধ করলাম। আপনারা একটা লাইক কমেন্টস করলে আমি আরও উৎসাহ পাবো, আরও তথ্যবহুল ভিডিও করতে পারবো। আমি অন্যরকম কোনো ভিডিও করব না, এটা লাখ টাকা, এটা এই টাকা, যা ভিডিও করব সত্য কথা বলিয়ে আপনাদের জন্য ধারণা দেওয়ার জন্য ভিডিও করব। যাই হোক, আপনি তো দেখেছেন একটা লাইভে আমি দেখেছিলাম, উনি চাচ্ছেন 200 টাকা করে। তো আপনারা জেনে রাখবেন, বর্তমানে এরকম একটা স্মারক নোট কালেকশন করতে গেলে 200, 250 বা 300 দিয়েও কালেকশন করতে হয়। তো আপনারা বসে না থেকে সংগ্রহকরা যেখানেই আছেন এরকম একটি 40 টাকার সংগ্রহ রেখে দিবেন, কারণ দেখা যাবে আগামী 2-3 বছর 4 বছর পর এগুলো হয়তো আরও দাম বেড়ে যাবে। হয়তো 500 টাকা দিয়েও কিনতে হবে একজন ভালো সেলার থেকে, অথবা হাট বাজারে যদি গুলিস্তানে পাওয়া যায় সেখান থেকে। ব্যাংকে পাবেন কি না আমার জানা নেই, এই জন্য ভাবলাম আপনাদের সাথে এটা নিয়ে একটু শেয়ার করি, এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিই। আর আরেকটি কথা বলছি আপনাদের, এই যে এখানে যে এই নোটটি কেন আমি রাখলাম সাথে, এই নোটটি রাখলাম এই জন্য, আমি একটু আগে বলেছিলাম এই নোটটির ডিজাইনারকে। এই স্মারক নোটটির ডিজাইনার হলো আমাদের কেজি মোস্তফা স্যার। উনি এক অনুষ্ঠানে এসে আমার মেয়েকে, মানা হায়দার আমার মেয়ের নাম, সেও কালেকশন শিখছে। কালেক্টর বলবো না পুরোপুরি, কারণ সংগ্রহ তথ্য একজন সুন্দর ছোটোখাটো বা একজন কালেক্টর হতে গেলে প্রাথমিক কিছু ধারণা থাকতে হয়। আমি পুরোপুরি কালেক্টর বলবো না, তার বয়স অল্প, তার প্রচুর ভিডিও আছে ইনফরমেশন নিয়ে বিভিন্ন নোটের, কয়েনের। তারপরেও আমি বলবো তাকে একটা অটোগ্রাফ দিয়েছে। আপনারা জানেন হয়তো আমাদের দেশে এইসব অটোগ্রাফের মূল্য নাও থাকতে পারে, বিদেশে অনেক অটোগ্রাফ নিয়ে অনেক অকশন হয়। এটা কেজি মোস্তফা স্যারের অটোগ্রাফ, সিগনেচার করা। আমি নোটটি নোট পলি থেকে খুলছি না, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো যাই হোক, ভালো থাকবেন আপনারা। আমি সন্ধ্যার পর আবার লাইভে আসতেছি। ওই যে গতকালকে আমাদের বিএনসিএসের প্রদর্শনী আগামী 21 থেকে 23 তারিখ পর্যন্ত, সেই উপলক্ষে আমি 3টা ব্যাংক নোটের মতোই, এগুলো হলো রাইডার নোট বা ফ্যান্সি নোটের মতো অনেকে থিম নিয়ে কাজ করে, কালেকশন করে, সেটার লাইভ ভিডিওতে বিজয়ীতা 3জন বিজয়ীকে বেছে নেব। আপনারা যারা এখনও সেখানে কমেন্টস করেননি, নাম্বার দেননি, তারা অবশ্যই আমার এই ভিডিওটা একটু পরেই আমি ছেড়ে দিব, আপনারা সেখানে এসে কমেন্টস করে যাবেন। তো ধন্যবাদ সকলকে। আশা করি আপনাদেরকে আমি ধারণা দিতে পেরেছি। যদি কারো ভালো লেগে থাকে একটি লাইক এবং কেমন লাগলো কমেন্টস করে যাবেন। আবার দেখা হচ্ছে রাত 8টার লাইভে লটারি বিজয়ী বেছে নেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।